নমস্কার বন্ধুরা, আমরা আমাদের জীবদ্দশায় এমন কথা স্বপ্নেও ভাবিনি যে এমন একটি সময় আসবে যখন ন্যাটো দেশগুলো তাদের শত্রুদের ধ্বংস করার জন্য ভারতীয় অস্ত্র কিনবে। কিন্তু বর্তমানের কিছু ঘটনাক্রম সেদিকে ইঙ্গিত করছে। আপনারা জানেন যে দুই চিরশত্রু দেশ গ্রিস এবং তুর্কি ন্যাটোর সদস্য দেশ। এখন গ্রিস তুর্কিকে ভয় দেখাচ্ছে ভারতীয় অস্ত্রের দমে। আর মজার ব্যাপার হলো, তুর্কি রীতিমতো ভয়েই রয়েছে ভারতীয় অস্ত্রের। তুর্কির মিডিয়া তো মোটামুটি কান্নাকাটি শুরু করে দিয়েছে। তুর্কি তো এটাই ভাবছে যে পাকিস্তানের মতো অপয়া দেশটিকে যদি এরা সাপোর্ট না করত তাহলে হয়তো আজ এমন দিন দেখা লাগতো না। অন্যদিকে ন্যাটোর অন্য এক দেশ ফ্রান্স আমেরিকার অস্ত্র বাদ দিয়ে সোজা ভারতের এক এয়ার ডিফেন্স সিস্টেম কেনার ডিল কমপ্লিট করে নিয়েছে। গ্রিস কিভাবে ভারতীয় অস্ত্রের ভয় দেখাচ্ছে তুর্কিকে, তুর্কি বা কেন ভয়ে কাচুমাচু হয়ে আছে, এবং ফ্রান্সের মতো শক্তিশালী ন্যাটো দেশ ভারতের কোন অস্ত্র কিনলো, এই সব বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি বিস্তারিত শুরু করার আগে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন যেন এই ধরনের ইনফরমেশন দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করি। প্রথমে গ্রিক মিডিয়ার রিপোর্টটি দেখুন। গ্রিক সিটি টাইমস রিপোর্ট করেছে, গ্রিসের কেনা লং রেঞ্জ ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল নিয়ে তুর্কি বলছে যে এগুলো সোজাসুজি তুর্কিকেই টার্গেট করবে। আর যে মিসাইলটিকে নিয়ে তুর্কির এত দুশ্চিন্তা, এটি হলো ভারতের স্বদেশি LRASM নির্ভয়। রিপোর্টে এটাও বলা হয়েছে যে ভারতের তরফ থেকে অফিসিয়ালি নির্ভয় মিসাইল গ্রিসকে অফার করা হয়নি, তবে চলতি সালের মে মাসে গ্রিসে যে ডিফেন্স এক্সপো হয়েছিল সেখানে ভারত নির্ভয় মিসাইলকে শোকেস করেছিল। আর যখন কোনো দেশ অন্য কোনো দেশের ডিফেন্স এক্সপোতে তাদের অস্ত্র শোকেস করে তখন সেটি বিক্রির জন্যই করে। তাই বিষয়টি একেবারেই কনফার্ম যে ভারত গ্রিসকে নির্ভয়া মিসাইল অফার করেছে। আর এই রিপোর্ট আসার সাথে সাথে তুর্কির মিডিয়া আধা পাগল হয়ে গেছে। তুর্কির মিডিয়া বলছে যে ভারত পাকিস্তানের বদলা গ্রিসকে দিয়েই নিচ্ছে। গ্রিসও কম যাচ্ছে না, এরা তুর্কিকে আরও বেশি খোঁচা দেওয়ার জন্য এটাও বলছে যে তাদের নজর ভারতের ব্রহ্মোস মিসাইলের উপরেও রয়েছে। অর্থাৎ তুর্কিকে মরার উপর খাড়ার ঘা মারছে গ্রিস। এখন প্রশ্ন হলো, ভারতের স্বদেশী নির্ভয় মিসাইল নিয়ে কেন এত দুশ্চিন্তায় রয়েছে তুর্কি? নির্ভয় একটি সাবসনিক ক্রুজ মিসাইল, এর রেঞ্জ 1500 কিলোমিটার। কনভেনশনাল এবং নিউক্লিয়ার সব ধরনের বিস্ফোরক বহন করতে সক্ষম এই মিসাইল। জল, স্থল এবং বায়ু সব ধরনের প্ল্যাটফর্ম থেকে এই মিসাইলকে লঞ্চ করা সম্ভব। নির্ভয় মিসাইলের গতি ব্রহ্মসের তুলনায় কম হলেও এর যে ক্রুজিং ক্যাপাসিটি, এটি এই মিসাইলকে অপ্রতিরোধ্য করে তোলে। এই মিসাইল মাটি থেকে মাত্র 50 মিটার ওপর দিয়ে ক্রুজ করতে সক্ষম, অর্থাৎ এটি গাছপালার কিছুটা ওপর দিয়ে উড়ে চলে। সামনে যদি পাহাড় থাকে তাহলে এই মিসাইল পাহাড়ের ঢাল বেয়ে উপরে ওঠে, আবার ঢাল বেয়ে নিচে নেমে ক্রুজ করতে থাকে। সামনে সমুদ্র পড়লে ওয়াটার লেভেলের কিছুটা ওপর দিয়ে ক্রুজ করতে থাকে। মোট কথা, কোনো র্যাডারের পক্ষে একে দূর থেকে ট্র্যাক করা সম্ভবই নয়। আর যখন খুব কাছাকাছি চলে আসে তখনই ট্র্যাক করা সম্ভব হয়, তবে তাতে কোনো লাভ হয় না। ইন্টারসেপ্টর মিসাইল কোনো রিয়াকশান দেওয়ার আগেই নির্ভয় মিসাইল হিট করে দেয় টার্গেটকে। উল্লেখযোগ্য বিষয় হলো, 1500 কিলোমিটারের মতো এত বেশি দূরত্ব ক্রুজ করে চলার পরও এর যে প্রিসিশন অর্থাৎ অ্যাকুরেসি তা মাত্র 5 মিটার, অর্থাৎ টার্গেটের 5 মিটারেরও কম রেডিয়াসের ভেতরেই হিট করতে সক্ষম নির্ভয়। এই মিসাইলের 200 থেকে 300 কেজির বিস্ফোরক ভয়ানক ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম। তুর্কির যে কোনো ধরনের বিমান ঘাঁটি, রেডার ইনস্টলেশনস, সামরিক স্থাপনা, এয়ার ডিফেন্স ইত্যাদিকে নিমেষেই ধ্বংস করতে সক্ষম নির্ভয় মিসাইল। আর নির্ভয় মিসাইলকে আটকানোর কোনো উপায় নেই তুর্কির কাছে। তবে অনেকেই বলতে পারেন যে তুর্কির কাছে রাশিয়ার S-400 এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে, তো এর জবাব গ্রিস নিজেই দিয়ে দিয়েছে। গ্রিস বলেছে তারা ভারতের ব্রহ্মোস মিসাইল দিয়ে তুর্কির S-400-এর চিতা জ্বালিয়ে দিবে। আর ভারতের ব্রহ্মোস মিসাইল কি করতে পারে তা নিয়ে বিশ্বের কোনো দেশেরই কোনো প্রকার সন্দেহ নেই। এখন একটি প্রশ্ন থেকে যায়, তা হলো সত্যি কি ন্যাটো তার সদস্য দেশগুলোকে তার বলয়ের বাইরের দেশ থেকে অস্ত্র কেনার পারমিশন দিবে? এর আগেও আমরা দেখেছি যে ছোট ছোট গোলাবারুদের ক্ষেত্রে ন্যাটো ভারতের শরণে এসছে। উদাহরণস্বরূপ, রুশ ইউক্রেন যুদ্ধে যখন পশ্চিমাদের কাছে তোপের গোলার শর্টেজ হয়েছিল তখন এরা ভারতের কাছ থেকে তোপের গোলা কিনেছিল। কিন্তু মিসাইলের মতো হাই টেকনোলজির অস্ত্র ভারতের কাছ থেকে ন্যাটো সদস্য দেশগুলো কিনতে চাইলেও সেটি সহজ হয়ে ওঠে না। যেমন ধরুন, গ্রিস আগেও ভারতের ব্রহ্মোস মিসাইল কিনতে চেয়েছিল, কিন্তু শেষমেশ ন্যাটোর প্রেসারে পড়ে 16টি ফ্রেঞ্চ বিল্ড এক্সোসেট মিসাইল কেনা লেগেছিল। অথচ এই এক্সোসেট মিসাইল ভারতের ব্রহ্মোসের সামনে চুনোপুটির থেকেও অধম। আসলে পুরো ন্যাটো গ্রুপের ডিফেন্স মার্কেট কন্ট্রোল করে আমেরিকা, ফ্রান্স এবং জার্মানি। এরা কখনোই চায় না যে অন্য ন্যাটো দেশ বাইরের দেশের অস্ত্র কিনুক।
কিন্তু এই ত্রিমূর্তির এক মূর্তি অর্থাৎ তিন দেশের এক দেশ যদি ভারতীয় অস্ত্র কেনে, তাহলে অন্যদের সামনেও ভারতীয় অস্ত্র কেনার অপশন খুলে যাবে। আর ঠিক এমনই এক ঘটনা ঘটিয়েছে ফ্রান্স। স্ক্রিনে দেখুন, ভারতের পারস এন্টি ড্রোন টেকনোলজিস ফ্রান্সকে কাউন্টার আনম্যান্ড এরিয়াল ভেহিকেল টেকনোলজি সরবরাহ করতে চলেছে। আসলে ফ্রান্সের সার্ভেয়ার কোম্পানিকে 22 কোটি টাকা 30টি চিমেরা 2000 সিস্টেম প্রোভাইড করবে ভারতের কোম্পানিটি। ভারতের এই এয়ার ডিফেন্স সিস্টেমটি যে কোনো ধরনের ড্রোন, তা সে কামিকাজি হোক আর সোয়ার্ম ড্রোন হোক, 100% নিউট্রালাইজ করতে সক্ষম। আসলে বর্তমানে ন্যাটো দেশগুলো ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে বেস বানিয়ে নিজেদের ডিফেন্স সিস্টেমকে শক্তিশালী করতে চাইছে। এরা এখন বলাবলি করছে যে ভারত আমার বন্ধু, ভারতের কাছ থেকে অমুক অস্ত্র চাইলে ভারত আমাকে দিয়েও দেবে। আর এভাবেই এক ন্যাটো দেশ অন্য দেশকে ভয় দেখাচ্ছে, এবং মজার ব্যাপার হলো অন্য ন্যাটো দেশটি ভয়ও পাচ্ছে। ফ্রান্সের মতো সামরিক শক্তিধর ন্যাটো দেশ যেহেতু ভারতের অস্ত্র কিনছে, সেহেতু বাকি দেশগুলোকে ভারতীয় অস্ত্র কেনা থেকে আর হয়তো দাবিয়ে রাখতে পারবে না ন্যাটো। যাই হোক, গ্রিসে ভারতীয় অস্ত্র ঢোকার খবরেই তুর্কির মরাকান্না শুরু হয়ে গিয়েছে। এখন তো কেবল তুর্কির চোখ দিয়ে লবণ জল বেরোচ্ছে। ভারত তুর্কির এমন অবস্থা করবে যে কিছুদিন পর থেকে লবণ জলের জায়গায় রক্ত পড়া শুরু হবে। আর বাকি থাকলো ন্যাটো দেশে ভারতীয় অস্ত্রের উপস্থিতি। আসলে ন্যাটো দেশে ভারতীয় অস্ত্র ঢোকাটা শুধু সময়ের ব্যাপার। ন্যাটো দেশগুলো তো নিজেরাই ভারতের সাথে কোলাবোরেশনে অস্ত্র তৈরির কথা বলছে। ন্যাটো দেশগুলোর বড় বড় অস্ত্র কোম্পানিগুলো ভারতে প্রোডাকশন হাউস খুলতে চাইছে এবং ভারতের সাথে একযোগে প্রোডাকশনও করতে চাইছে। স্ক্রিনের রিপোর্ট দেখুন। সব মিলিয়ে এটা বলাই যায় যে একদিকে যেমন ন্যাটো নিজেদের ডিফেন্সকে শক্তিশালী করতে ভারতের শরণাপন্ন হচ্ছে, অন্যদিকে ডিফেন্স সেক্টরে ভারতের এই তুমুল অগ্রগতিতে নিজেদের গা ভাসিয়ে পশ্চিমারা যার যার ডিফেন্স সেক্টরকে বাঁচাতে মরিয়া হয়ে উঠেছে। এখন আপনারাই বলুন, ভারত ছাড়া ন্যাটো বা পশ্চিমাদের সামনে আর কোনো সুবর্ণ সুযোগ আছে কিনা, এবং আর্দোগানের খলিফা হওয়ার ভূত মাথা থেকে নেমে পালাবে কিনা? কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। জয় হিন্দ।